বিদেশে আসার আগে আমরা কতই না স্বপ্ন দেখি, বাড়ি করব, গাড়ি করব, এটা করব, সেটা করব। অথচ সেই স্বপ্ন পূরণের জন্য যে পরিশ্রমটুকু করা দরকার সেটা কিন্তু করতে চাই না। বিদেশে আসার আগে যেমন আমরা অনেক রকম স্বপ্ন দেখি, ঠিক তেমনই আমরা স্বপ্ন দেখি যে আমরা বিদেশে যাব, এসি রুমের মধ্যে কাজ করব, কফি শপ, সুপার শপ বা আবাসিক হোটেল, ক্লিনার, এই সমস্ত বিষয়গুলাকে বেশি প্রায়োরিটি দিই। অথচ এই ভিসাগুলার ডিমান্ড কেমন, আমরা যে দেশে যাব সেই দেশে এই ভিসাগুলার ডিমান্ড কেমন, সেটা সম্পর্কে কিন্তু ধারণা রাখি না। সাপোজ আমি যদি সৌদি আরবের কথা বলি, তাহলে দেখবেন যে আমি যে সমস্ত ভিসার নাম বললাম, এই ভিসাগুলার বেতন সর্বোচ্চ ১,০০০ থেকে ১৫০০ রিয়ালের মধ্যে থাকে। তো এইখান থেকে যেহেতু সৌদি আরবের বেশিরভাগ কোম্পানিগুলাই হয়তো বা খাবার দেয়, নয়তো বা থাকার জায়গা দেয়, যে কোনো একটা দেয়, আর নিজে থেকে যে কোনো একটা করতে হয়। এখন এই বেতনের মধ্যে আপনার যদি ধরেন থাকার জায়গা কোম্পানি দিল, খাওয়া নিজের হলো, ৩০০ রিয়াল হয়তো বা ৪০০ রিয়ালের মধ্যে খাওয়ারও চলে গেল, হাত খরচ আছে। তো সব মিলায়ে মাস শেষে আপনি কত টাকা বাঁচাইতে পারলেন? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। অথচ আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা না করে একটু পাশের দেশ অথবা আমাদের বন্ধুসুলভ রাষ্ট্রের দিকে তাকাই, পাকিস্তানিরা, তারা দেখবেন যে এই সৌদি আরবের সব থেকে পরিশ্রমী, সব থেকে কষ্টের কাজ কিন্তু তারা করে বেশি টাকা ইনকাম করার জন্য। আসলে কথা তো এটাই সত্য যে যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি অর্থ উপার্জন করবে। কিন্তু আমরা বাঙালিরা পরিশ্রম থেকে সব সময় দূরে থাকতে চাই, কষ্টের কাজ থেকে দূরে থাকতে চাই, অথচ বেশি টাকা ইনকাম করে আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। আসলে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আমরা যে স্বপ্নগুলা দেখি, যে স্বপ্নগুলো পূরণ করার আশায় বিদেশে আসি বা প্রবাসে আসি, সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে আমাদেরকে যে জায়গা থেকে বের হতে হবে, আমরা যে বিদেশে আসার আগে ক্লিনার ভিসা, সুপার শপ ভিসা, আবাসিক হোটেলের ভিসা বা এই রকম কফি শপের ভিসা, এই সমস্ত ভিসাগুলা আমরা যে চুজ করে থাকি, এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আমরা যে রোদে পুড়তে চাই না বা গরমের মধ্যে কাজ করতে চাই না, আমরা সব সময় এসি রুমে থাকতে চাই, এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের স্বপ্ন পূরণে আসলে বাধাগ্রস্ত হতে পারে। কারণ হচ্ছে যে যে সমস্ত ভিসাগুলোর নাম বললাম, এই ভিসাগুলোর ডিমান্ড সম্পর্কে তো আমি একবার বললাম। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে করতে কিন্তু আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। তো তবুও কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হবে না। কিন্তু আমি যে পাকিস্তানিদের কথা বললাম, দেখেন ওনারা এই সৌদি আরবে সব থেকে বেশি পরিশ্রমী, সব থেকে বেশি কষ্টের কাজ করে। মানে কি বলবো, এত পরিমাণ পরিশ্রমের কাজ করে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেখান থেকে আমরা হাজার হাজার গুণ পিছিয়ে। এক্সাম্পল স্বরূপ আমি যদি একটা কথা বলি, তাহলে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে যে এই পাকিস্তানে আমার মনে হয় শতকরা ৭০% মানুষ এসি সার্ভিসের কাজ করে, বাকি ৩০% মানুষ অন্যান্য দেশের লোকজন কাজ করে। এখন আবার দেখবেন যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হয়, এই কনস্ট্রাকশনের সাইডেও বড় একটা অংশ পাকিস্তানিরা থাকে, বড় একটা অংশ মাসরিরা থাকে। এরা প্রচুর পরিশ্রম করে, যেখান থেকে আমরা ডজন ডজন মাইল দূরে, যেখানে আমরা রোদে পড়তে ভয় পাই, আমরা এসি রুমে থাকতে চাই, এই সমস্ত কাজগুলা কিন্তু দেখে ওনারা ভয় পায় না, কিন্তু আমরা ভয় পাই। এই সৌদি আরবে যত ক্লিনারের কাজ, যত কফি শপের কাজ, যত সুপার মার্কেটের কাজ, যত মানে থার্ড ক্লাস কাজ আছে, এই কাজগুলা কিন্তু আমরা বাঙালিরা করি। অথচ আমরা বাঙালিরাই কিন্তু স্বপ্ন বেশি দেখি। তো এই যদি হয় আমাদের মন মানসিকতা, তাহলে আমাদের স্বপ্ন পূরণ আদৌ সম্ভব কিনা অবশ্যই আপনারা জানাবেন। তো আসলে এগুলা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। হয়তোবা কেউ আমার কথা ভুল বলতে পারেন, অথবা কেউ অন্য কিছু মনে করতে পারেন, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম। তো যাই হোক, যদি কথাবার্তায় কারো মনে আঘাত লেগে থাকে বা খারাপ লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।